বাংলা আসামের বুকে দাদা হুজুরের এই মোস্তফা মাদানী থেকে নিয়ে হুজুর থেকে নিয়ে মুজাদ্দেদ জামান কত জায়গা তাহলে এতিম মিসকিনদেরকে ওয়াকফ করে দিয়েছে বলেন। 10,000 বিঘে মানে ওয়াকফ করেছে। ছেলেদের নামে রেখে গেলে আমাদের আজকে কলকাতার এরকম অনেক জায়গা আছে সরকারি দপ্তর, দেখা যাবে আগেকারের দলিল বের করলে মোস্তফা মাদানীর নাম বেরোবে, ব্রিটিশ আমলের। তার আগে যদি বের করে বুঝেন তাহলে মুজাদ্দেদ জামান এমনি মুজাদ্দেদ নয়, উনি আমার আমিরুশ শরিয়াত। শুধু ইলম থাকলে হয় না, নিজের পকেট থেকে জনগণকে দান করেছে, জোরে বলুন। তার পূর্বপুরুষরা চাঁদা নিয়ে নয়, চাঁদা তুলে নয়, ইতিহাস বলছে কথা, দলিল কথা বলবে। জি, সেই জামানার প্রত্যেকটা দলিল সংরক্ষণ আমাদের কাছে সংরক্ষণ করা আছে না নাই? বরফরায় গিয়ে চ্যালেঞ্জ ঠুকবেন আম্মার হুজুরকে, আপনি বলে এসেছিলেন দলিল আছে ফার্সিতে দেখান। যদি দেখাতে না পারি তখন বলবেন কতদিন মিথ্যা কথা ধরেছে। পড়িয়ে মানে করে লিয়ার দায়িত্বটা আপনার। ওর ফার্সিতে লেখা আছে ভাই সব। একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে দিয়েছিল দাদা মোস্তফা মাদানীকে, আর একটা আলমগীর থেকে, দুটো সার্টিফিকেট, দুটো দলিল। ব্রিটিশ আমল থেকে দেওয়া হয়েছিল। জি কি জি দাদা হুজুর পীর কেবলার ব্যাপারে এডওয়ার্ড লর্ড কার্জনের মতো মানুষ বলেছিল, হি ওয়াজ আ গ্রেট রিফর্মার, আনডিভাইডেড বেঙ্গল আসাম। পীর আবু বকর সিদ্দিক, হি ওয়াজ আ গ্রেট রিফর্মার, হি ওয়াজ আ গ্রেট লেকচারার, হি ওয়াজ আ গ্রেট প্রিচার। সেই জামানার বড় বড় শিক্ষিত মানুষ, কবি মানুষ, এডুকেটেড পারসন, তারা দাদা হুজুরের ব্যাপারে বলেছিল, বঙ্গের পীর হে আবু বকর, কি দিয়ে শুধাবো তোমার ধার। শুধু ইলম দিয়েছিলেন তিনি, আলেম তো পৃথিবীতে অনেক আছে। মানুষকে দান করেছিলেন, নিজের জমি, নিজের জায়গা, নিজের বাপ দাদার সম্পত্তি কি আল্লাহর রাস্তায় সব লিখে দেওয়া হয়েছিল, জোরে বলুন। এই জন্য তিনি হচ্ছে ফুরফুরার পীর আবু বকর মুজাদ্দেদ জামান। ফুরফুরা জমিনে যাবেন, কি ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে না? অনেকে অনেক কিছু বলবে, বাবা তোমার এখানেও অনেক 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 কিছু বলবে, কথা বলবে ইতিহাস, দলিল কার। এই যে দলিলের কথা বলছি কারোর কাছে আছে, দেখাতে পারবে? ফুরফুরায় যে জিজ্ঞাসা করো তো কার কাছে আছে? একমাত্র আব্বাজান হুজুর জেরক্স যদি কাউকে দিয়ে থাকে তার কাছে আছে, তাহলে পাওয়ার লাইন নেই। এ দলিল কেউ পাবে না, বুঝলেন? আর ওই দাদা হুজুর পীর কেবলা একটা কিতাব লিখলেন, কিতাবের নাম হলো আল কাউলুস সাদীদ ফি শিরকাতিল বিদআতিল ওয়াঈদ। জোরে বলুন। আল্লামা হুজুরের সই আছে তাতে। কার সই? কিতাব আমার কাছে আছে, 1916 খ্রিস্টাব্দের কিতাব। কত? ফুরফুরায় যাবে, আমাকে একবার মনে করাবে, যে দেখা হয় হুজুর এই বইটা দেখবো, বই আমার কাছে আছে। 1916 খ্রিস্টাব্দের কিতাব, বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে দাদা হুজুরের সই, আল্লামা হুজুরের সই, নিসারউদ্দিন সাহেবের সই, ডক্টর শহীদুল্লাহ সাহেবের সই, সব খলিফাদের সই নিয়ে একটা মাসলা তারা দিত। একা একা নয়, যে কোনো মাসলা দিত সবাই স্টাম্প মেরে। আর এখন তো জেসে দিয়ে দিচ্ছে, চার দোকানে বসে ফতোয়া দিয়ে দিচ্ছে, সবাই মুফতি। অত সহজ একটা ফতোয়া দেওয়া। মেজ হুজুর পীর কেবলার কাছে যখন যেত কেউ তালাকের মাসলা নিয়ে, বুঝলেন, মেজ হুজুর নিজে বলতেন, বাবা আমি মাসলাটা জানি, কিন্তু এইভাবে তালাকের মশলা একা একা দেওয়া ঠিক নয়। জি, সকলে মিলে ইজমা হয়ে একসাথে মিলেমিশে মশলা দেওয়াটা ভালো, সবাই সাথে তাহকিক করে দিতে হবে। আচ্ছা খায়ের, আমি যে আলোচনা করেছিলাম, তাহলে এতিম মিসকিনের মাল অদল বদল করে খাওয়া যাবে? আসেন এবার আল্লাহ কি বলছে দেখেন। কই নিয়ে এসো, তোমার খাতা কই? এসেছে? এটা বলেই শেষ করতো।
খাতা বের করো, খাতা বের করো। আচ্ছা এটা মুহাম্মাদের সঙ্গে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই সকল, আল্লাহ পাক আরেক জায়গায় কি বলছে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইদা হাদারাল কিসমাতা উলুল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ফারযুকুহুম মিনহু ওয়া কুলু লাহুম কওলাম মা'রুফা। তাহলে এখানটা আল্লাহ আমাদেরকে কি বুঝালেন? এতিমের মাল অদল বদল করা, জোরে বলে। আচ্ছা আমরা কি এখন শ্রোতারা বসে থাকি যে একজন একজনের গীবত করবে, একজন একজনের বিরুদ্ধে বলবে ওইটা শোনার জন্য? এই নিয়তে বসে যদি থাকেন, আর এই নিয়তে যদি ঘরে বসে থাকেন যে কই আম্মার হুজুর তো গীবত করছে না, কারো নাম ধরে তো বলছে না, অতএব ওনার ওয়াজ শুনে মজা নেই। কেন একটা সময় হয়েছিল ভোটের আগে কি কিছু কিছু বক্তা এলেই হই হই করে লোক এসছে কেন ভোটের কথা বলবে। মানে আমাদের আবার আজকাল কিছু বক্তা বেরিয়েছে জানেন, ওই শীতকালে কি বলবো আপনাকে, শিয়াল বোঝেন তো, শিয়াল এই ভোটের সময় দেখবেন আবার কিছু বক্তা গজায়, ভোট আসবে যখন কিচ্ছু, কিন্তু সারা জীবন সারা বছর কিন্তু তাদের কোনো নাম ডাক নেই, ঠিক ভোটের আগে দেখবেন ওই মালগুলো বেরোচ্ছে, দেখবেন ওই মালগুলো বেরোবে ভোটের আগে। ওই ভোটের আগে একটু হই 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 করে শিয়ালের মতন হুক্কাওয়া করে, আবার ভোট হয়ে গেল বক্তা আউট। কি ভুল বললাম? দেখবেন ওই চেহারাগুলো, ওই মালগুলোর চেহারা দেখতে পাবেন ঠিক ভোটের আগে। আমি তো খেয়াল করছি, একটা কোরআন নেই, একটা হাদিস নেই, একটা সুন্নাত নেই, একটা মাসলা নেই, শুধু ওই করছি। আর এরকম কিছু আছে গীবত গিল্লা পার্টি, মাইকে ওঠে কোরআন হাদিস বল, শরীয়ত বল, মাসলা বল, হ্যাঁ একে গাল দিচ্ছে ওকে গাল দিচ্ছে, এই খারাপ ও খারাপ, এই। আরে ভাই তোকে দাওয়াত দিয়েছি কি ওই শোনার জন্য? এ ভাই আপনারাই দাওয়াত দিয়েছেন কি আমার কাছে ওই গীবত গিল্লা শোনার জন্য? বন্ধ করতেন জলসা, ওই জলসা দেওয়ার থেকে না দেওয়াই তো গুনার কাজ। যে আম্মার হুজুর আসবে, অমুককে গাল দেবে, অমুককে বাজে বলবে, কেন বলতে যাবো? কে শরীয়তের কথা কাউকে দুঃখ দেওয়ার জন্য নয়। আম্মার সিদ্দিকী যে কথাগুলো বলে আম্মার হুজুরের আব্বাজানের তৈরি নয়, এটা দাদা হুজুরের কথা, জোরে বলুন। ওসিয়ত, ওসিয়ত কি আমার নিজের তৈরি? এবার ওসিয়ত বলার জন্য যদি আম্মার হুজুরকে কেউ গালি দেয় বা কোনো বক্তাকে গালি দেয়, তার জবাব দেওয়ার দরকার আছে? দরকার নেই। গালি দিচ্ছে দেখ না, সে দিচ্ছে সে বুঝবে। ভাই আমার নবীকে গাল দিয়েছে না দেয়নি? আমার দাদা হুজুরকে গাল দিয়েছে না দেয়নি? আমার আব্বাজানকে অনেক মানুষ গাল দিয়েছে একসময়। আমার আব্বা যখন সর্বধর্ম সম্মেলন করতো, হিন্দু মুসলমানকে নিয়ে সভা করে না? অনেকে অনেক কিছু বলেছে, বলছে ওর ইমান নেই, ও হিন্দুকে নিয়ে সভা করে, কিন্তু ওদেরকে একবার সামনে বসতে বলতে পারবে? আচ্ছা আল্লাহর নবী ইহুদি নাসারাদেরকে নিয়ে মিটিং করেছে না করেনি? তাহলে মিটিং করলে অসুবিধা আছে? দরকার আছে না নাই? ভারতবর্ষের বুকে সর্বধর্মের মানুষকে নিয়ে একটু আলোচনা সভার দরকার আছে না নাই? তাদেরকে তো আমার ইসলামটা বোঝাতে হবে নাকি? তাহলে গালিগালাজ এক শ্রেণীর মানুষ, তারা তৈরি হয়েছে সমালোচনা করার জন্য আর মানুষকে গালি দেওয়ার জন্য, কথা বুঝলেন? আর মানুষের পেছনে পরচর্চা করার জন্য। আপনি রুখতে পারবেন? তাদের পেছনে বকাটা মানে বেকার টাইম লস। কি লস যেটা বলেন? অন্যদিকে ক্ষতি। আমি ওই জন্য আর বকি না, বুঝলেন? অনেক কিছু আমার বাপজিকে অনেক কিছু বলেছে বাবা, আজকে আপনাকে বললে আপনি অবাক হয়ে যাবেন, বুঝলেন? আমি ওসব মাথা মারি। শরীয়তের কথা বলে বেরিয়ে যান, মাসলার কথা বলে, ইসলামের কথা বলে বেরিয়ে চলে যান। যার গায়ে লাগবে লাগবে, আমার গায়ে লাগলে আমারও চচ্চর করে উঠবে, আর একজনের গায়ে লাগলে তার চচ্চর করে উঠবে। কি কথা ঠিক না? কোরআনের কথা বলবেন, শরীয়তের কথা। আল্লাহ পাক এখানে বলছেন ওয়াইদা হাদারাল কিসমাতা উলুল কুরবা। দেখেন আমরা আমাদের আব্বা মারা গেলে, কারো বাপ মারা গেলে, কিছু অরেশান সূত্রের মালকে কি করা হয়? বন্টন করা হয় না, তাকসিম করা হয় না, বুঝলেন? এখানে যেটা আল্লাহ বলতে চাইছেন তা ওয়াইদা হাদারাল কিসমাতা উলুল কুরবা, আল্লাহ বলছেন যখন তোমরা তোমাদের মালগুলোকে বন্টন করবে,
ওখানে যদি তোমার নিকটবর্তী গরিব আত্মীয় এসে হাজির হয়ে যায়, এতিম এসে যায়, মিসকিন যদি হাজির হয়ে যায়, তোমরা তোমাদের ওই মাল থেকে তাদেরকে দেবে। জোরে বলুন। তাহলে যাকাত, ফিতরা, ফিদিয়ার টাকা এলাকার নিকটবর্তী আত্মীয়কেও দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন কথা কি? গাম্ভীরগাছি এলাকায় একটা মানুষ তার চোখে সে দেখতে পায় না, কানে শুনতে পায় না, জবানে কথা বলতে পারে না, পায়ে হাঁটতে পারে না, এক জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার স্থানান্তরিত করার ক্ষমতা তার নাই, এই সব মানুষকেও দেওয়ার দরকার আছে না নাই? কি সে তো আপনার নিকটবর্তী আত্মীয়, আপনার এলাকার মানুষ। আল্লাহ বলছে তুমি তাদেরকে দেবে। তারপরে কাকে দেবে? আল্লাহ বলেন এতিমকে দেবে, আল্লাহ বলেন মিসকিনদেরকে দেবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান ভাইজানেরা, অনেকে দেখবেন দান খায়রাত করার বাদে তার সঙ্গে খারাপ ব্যবহার করে। দেখবেন দান করার বাদে তোর কি খেয়ে দে কাজ নেই, প্রত্যেকদিন ভিক্ষা চাইবি, এরকম বলে না? বলে। আচ্ছা, কাউকে দান করার বাদে আপনি এই মাদ্রাসায় দান করছেন, করে যদি আবার বলেন ঝেড়ে খাওয়ার লাইন, দান করলেন কি করবেন? আমার রাগটা কাদের উপরে জানেন? একটা বক্তা বলছে আমাকে এত টাকা দিতে হবে, এই কথাটা বুঝবেন। একটা বক্তা কি বলছে আপনি জানেন, কিন্তু এটা ভুল করছে, অনেক বেশি চাইছে, এটা ঠিক নয় দাদা হুজুরের লাইনে। আপনি তাকে বলছেন ঠিক আছে, কেন বললেন? তাকে আবার নিয়ে যাচ্ছেন, জলসা করিয়ে আবার চলে যাওয়ার বাদে বলছেন কি পাকা চিটিং বাজলো। আমার কথাটা বুঝতে পারলেন কি? আপনি করবেন না, আপনি অন্য বক্তা খোঁজেন, যারা ওসিয়তের লাইনে, সে শরীয়তের লাইনে ঠিক আছে, সেরকম বক্তা খোঁজেন। কে আপনাকে নিয়ে যেতেই বললো আর দাওয়াত করিয়ে ওয়াজ করিয়ে আমার পেছনে গীবত করতে বললো, নিয়ে গেলেন তাকে। আপনি তো জানছেন সে গন্ডগোলের লাইন আছে। আমার কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে কিছু বুঝতে পারছেন কথা? হ্যাঁ, আকেলে ঢুকছে যে ভালো করে বোঝেন, এটাও কিন্তু ঠিক নয়। যাবেন না, ফার্স্ট টাইম চলে যান। ফার্স্ট টাইম কি করেন? ও ঠিক আছে হুজুর, আসসালামু আলাইকুম। আর কোনো কথা বলার দরকার আছে? সেখানে আলোচনা করার দরকার আছে? আর হ্যাঁ, এরকম কিছু খসলত মানুষ ঠিক নয়। তাহলে কমিটিকেও একটু সজাগ হওয়ার দরকার আছে না নাই? কমিটিদেরকেও সজাগ হতে হবে। আমি যখন জানি এই লোকটা এরকম, আমি তাকে নিয়ে যাওয়ার দরকার নেই। আবার তার বিরুদ্ধে কথা বল, আমি যদি তাকে না নিয়ে যাই সে আসতে পারবে আমার গ্রামে? তাহলে আবার নিয়ে এসে তার সমালোচনা করবো, নিজে নিয়ে এসছে আমার তার সমালোচনা করছে, এটা কিন্তু গুনাহ। আপনি তাকে দাওয়াত করছেন মানে আপনার মেহমান, আর মেহমানকে এনে আবার তার সমালোচনা করছেন না, নিয়ে আসবেন না, বাদ দিয়ে দেন, ফার্স্ট টাইম মাঠের বাইরে করতেন, ঠিক না? বলছে বলেন। আসেন, যেটা বলছিলাম, আল্লাহ বলছেন তাহলে কাউকে তুমি যখন দান করবে, করে তার সঙ্গে খারাপ কথা বলা যাবে? আল্লাহ বলছেন ওয়াকুলু লাহুম কাওলাম মা'রুফা। ও মুমিন মুসলমান ভাইজানেরা, আল্লাহ রাব্বুল ইজ্জত পাক কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করলেন ওয়াকুলু লাহুম কাওলাম মা'রুফা। তুমি তাকে দান খায়রাত করার বাদে, এই ইমানদার মুমিন মুসলমান, তুমি তার সঙ্গে ভদ্রভাবে সুন্দরভাবে কথা বলে তাকে বিদায় দাও। তার মনে দুঃখ দেওয়া যাবে? তুমি এতিম মিসকিনকে দান করছো, আবার মুখে সমালোচনা হবে? হবে না। আসেন আরেকটা বলি, এটা বলে শেষ, চাঁদার লাইনে যাব। একটু দেবেন তো, হাফিজিয়া মাদ্রাসা দেবেন না? একটু দেবেন, অবশ্যই দেবেন, মাহফিলও দেবেন, কারণ এর উন্নতি কল্পে এই মাহফিল, তাই তো নাকি? আর একটা আয়াত শুধু বলে দিই, নাহলে জিনিসটা কমপ্লিট হবে না। তাহলে প্রথম জিনিস আমরা কি জানলাম? অদল বদল করা যাবে না। দ্বিতীয় নম্বর কি বুঝলাম কোরআন থেকে? এতিম মিসকিন ফকিরকে দান করে খুঁটা দেওয়া যাবে না। এক কথায় খুঁটা দেওয়া, বোঝেন?
খোঁটা দেওয়া যাবে না, তার সঙ্গে বাজে ব্যবহার করা যাবে না, সুন্দরভাবে ভদ্রভাবে কথা বলে তাকে বিদায় দিতে হবে। তাহলে দান করারও কিছু পদ্ধতি আছে না নাই? তৃতীয় নম্বর, আমরা যারা মুহতামিম, আমরা যদি তাদের জিনিস খেয়ে নিই তাহলে কি হবে? আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। এ মুমিন মুসলমান ভাইজানেরা, অবশ্যই যারা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, এতিমের মালকে জুলুম করে খেলো, এতিমের মাল আপনার কাছে দিচ্ছে, আপনি তাকে না জানিয়ে খাচ্ছেন, তাহলে তার উপরে জুলুম করা হলো না হলো না? সে কিছুই জানে না, আপনি তার মাল হজম করছেন, কি কথা বুঝে যাচ্ছে? তাহলে জুলুম করে খাওয়া হলো তো? জুলুম করে খাওয়া হলো তো? আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান। আবার অনেক দেখবেন আমাদের নেতা মন্ত্রীরাও জুলুম করে খেচ্ছে, কি খাই না? মাল এসছে ওপর থেকে, কিন্তু ঠিক দিচ্ছে ভাই, ওপর থেকে এসছে ঠিক, এখানে ভাগ বটরা হয়ে যে চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ব্যাস হয়ে গেল, ফুফুতো ভাই, কিন্তু যার যার নাম এটাও কিন্তু চলবে না, এও কিন্তু হারাম। আল্লাহ বলছেন এখানে এতিম দিয়ে বলেছেন, কিন্তু কারোর হক কারো মারা যাবে, এর থেকে পুরোটা আপনি শিক্ষা নিয়ে নেন, কারোর হক কারো। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, কেউ যিনি অত্যাচার করে, তার উপরে অত্যাচার করছে করে এতিমের মালগুলোকে যদি ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, ফী বুতুনিহিম নারা, ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা। বাতনুনের জামা হলো বুতুন, মানে পেট। তাদের পেটে তারা এতিমের খাদ্য খেলো না, তারা যেন আগুন খাচ্ছে। কি খাচ্ছে জোরে বলো? কি খেলো? জাহান্নামের আগুন খেচ্ছে। এটা কার কথা ভাই? আল্লাহর কথা। এখানে আর কারো কথা বলা যাবে? কোনো ফতোয়াবাজি করা যাবে? কোনো আমার মতন আম্মার যে কোনো বক্তা হোক, এর উপরে যে কেউ ফতোয়াবাজি করা চলবে? ঈমান থাকবে? থাকবে না। কেন ডাইরেক্ট আল্লাহ বলে দিয়েছেন ওয়াসায়াসলাউনা সাঈরা। আল্লাহ বলেন কেউ যদি এইভাবে কাজ করে, আল্লাহ বলেন এবং অতি শীঘ্রই আল্লাহ তাকে কঠিন আযাবের মধ্যে আল্লাহ তাকে দিবেন, কঠিন আযাব দেবেন তাকে, কঠিন আযাব আল্লাহ পৌঁছাবেন তার উপরে। ওয়াসায়াসলাউনা সাঈরা, কঠিন আযাব। কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? এখানে তাফসীর কি লিখছে? এখানে তাফসীর লিখছে और अनकरीब दाखिल होंगे सईरा, आग माने दोजक में। खूब ताड़ाताड़ी, अनकरीब माने की অতি শীঘ্রই আল্লাহ তাকে জাহান্নামে দেবে। তাহলে তিনটে জিনিসকে লক্ষ্য রেখে আমাদেরকে মক্তব বলেন, মাদ্রাসা বলেন, এতিমখানা বলেন, চালাবার দরকার আছে না নাই? যারা নেতা মন্ত্রী মানুষ প্রজাদেরকে দেখছেন, তাদেরও কি বুঝতে পারছেন? আল্লাহ যেন আমাদের ঈমান, আমাদের আমালকে হিফাজত করে, জোরে বলেন আমিন। একটু মহব্বতের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা।